আপনি যদি ভাবেন সাধারণ মুরগির গোশত দিয়েই তৃপ্তিকর খাবার হয় না, তাহলে এই অংশটা একদম মিস করবেন না। অনেকেই মনে করেন ভালো খাবার মানেই শুধু দামি রেস্টুরেন্টের স্বাদ, কিন্তু বাস্তবে সবচেয়ে শান্তির খাবার আসে ঘরের রান্না থেকে। আজকের এই রান্নাটাও তেমনই, কিছুই এক্সট্রা না, কোনো বাহারি আয়োজন না, শুধু সাধারণ মুরগির গোশত, সাথে মিক্সড সালাদ আর লেবু। অফ ক্যামেরায় মুরগির গোশতগুলো খুব সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যখন কাঁচা মুরগি খুব ভালো করে ধোয়া হয়, তখনই বোঝা যায় রান্নাটা যত সাধারণ দেখায়, ভেতরে কিন্তু যত্নটা ঠিক ততটাই বেশি। রান্নার আগে ছোট ছোট টুকরো করে কাটলে মশলা ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এটা রেস্টুরেন্টে শেখানো কোনো নিয়ম না, এটা শেখা হয় রান্নাঘরের অভিজ্ঞতা থেকে। প্রথমে প্যানে একটু তেল গরম করা হয়, তারপর পেঁয়াজ দেয়া হয়। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরলেই ঘ্রাণটা বদলে যায়, তখন বোঝা যায় রান্না ঠিক পথে যাচ্ছে। তারপর একে একে মশলা দেওয়া হয়, লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন বাটা। কোনো মেপে দেওয়া ফ্যান্সি চামচ নয়, হাতের আন্দাজটাই এখানে আসল মাপ। মুরগির গোশত যখন হাঁড়িতে পড়ে তখন শব্দটা আলাদা থাকে, হালকা একটা শব্দ হয়, যেটা শুধু রান্না করা মানুষই বুঝতে পারে। ধীরে ধীরে মাংসের ভেতর থেকে পানি বের হয়, তখন আঁচ কমিয়ে দেওয়া হয়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তেই স্বাদটা তৈরি হয়। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দেওয়া হয়, যাতে নিচে লেগে না যায়। এই অংশটা খুব সাধারণ, কিন্তু সব রান্নায় এই ধৈর্যটাই আসল বিষয়। এর মধ্যেই সালাদের কাজ শুরু হয়। শসা, গাজর, পেঁয়াজ, টমেটো সবকিছু পরিষ্কার করে কাটা হয়। বড় কোনো সাজ নেই, কোনো সাজানো থালা না, শুধু স্বাভাবিকভাবেই মিশিয়ে নেওয়া হয়। ওপর থেকে লেবুর রস চিপে দেওয়া হয়। এই লেবুর কয়েক ফোঁটা পুরো খাবারের স্বাদ বদলে দেয়। এটা কোনো বইয়ে লেখা না, এটা খাওয়ার অভিজ্ঞতা থেকে জানা। এই মুহূর্তে সালাদের পাশাপাশি আমি দুটো বড় সাইজের লেবুও কেটে নিয়েছি। যে কোনো খাবারের সাথে লেবু খেলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে আবার মুরগিতে ফিরে এলাম। এই মুহূর্তে দেখলাম মাংস নরম হতে শুরু করেছে। এবারে একটা হাতা দিয়ে নেড়ে দিলাম। খুব বেশি শক্ত নয়, আবার ভেঙেও যাচ্ছে না, এই মাঝামাঝি অবস্থাটাই ঠিক। এবারে দেখলাম ধীরে ধীরে তেল উপরে উঠে আসতে শুরু করলো। এই মুহূর্তেই বুঝে ফেললাম রান্না শেষের দিকে। এই সময়ে অতিরিক্ত কিছু যোগ করব না, কারণ খুব বেশি কিছু দিলে আসল স্বাদ হারিয়ে যায়। অফ ক্যামেরায় খাবার প্লেটে তুলে নিয়েছি। প্রথমে ভাত, তারপর মুরগির গোশত, পাশেই মিক্সড সালাদ, আলাদা করে লেবু কেটে রাখা হয়েছে। সবকিছুই খুবই স্বাভাবিক, এখানে কোনো সাজসজ্জার প্রয়োজন নেই। খাওয়ার সময় ডাইনিং টেবিলে কোনো ধরনের শব্দ নেই, সবাই শুধু চুপচাপ খেয়ে যাচ্ছে। মাংসটা নরম, ঝোলটা হালকা, সালাদের কচকচে ভাব, আর লেবুর হালকা টক স্বাদ, সব মিলিয়ে খুব সাধারণ অথচ খুবই তৃপ্তিকর। এই একটা খাবারেই দেখা যায় বাড়তি কোনো সুখ নেই, কিন্তু একটা বাস্তব শান্তি মিশে আছে খাবারের সঙ্গে। পেট ভরে, মন শান্ত হয়, মাথা হালকা লাগে। অনেকেই বাইরের খাবার অর্থাৎ যে কোনো রেস্টুরেন্টের খাবার খেয়ে অনেক বেশি খুশি হয়, কিন্তু এই সাধারণ ঘরের রান্নার জায়গাটা আলাদা। এই জায়গাটার কথা বোঝাতে কষ্ট হয়, শুধুই অনুভব করা যায়। এসব খাবারের মাঝে বেশি কিছু দরকার হয় না, যেটা দরকার হয় সেটা হলো শুধু একটু সময় আর একটু যত্ন। আপনি যদি এখনো ভাবেন আসল স্বাদ শুধু রেস্টুরেন্টেই পাওয়া যায়, তাহলে একদিন এভাবে ঘরে রান্না করে দেখুন, পার্থক্য নিজেই বুঝবেন।